হ্যালো বন্ধুরা, আজকে আমরা আবার খেলবো ওয়ান এক্স বেটের ক্র্যাশ গেম। তো এখানে ফার্স্ট রাউন্ডে আমরা চলে যাচ্ছি 2000 টাকার সাথে। তো আমরা বর্তমানে যে ব্যালেন্সটা নিয়ে এসেছি সেটা 1,11,000 টাকা নিয়েছিলাম। তো 2000 টাকা তো আমাদের অলরেডি লস হয়ে গেল, কারণ ফার্স্ট রাউন্ডে আমাদের ক্র্যাশ হয়ে গেছে। তো সেখানে আমরা কোনো টাকা পেলাম না। এগেন এই রাউন্ডে 2000 টাকা আছি। বর্তমানে দেখা যাক, আজকের ভিডিওতে আমরা 1,11,000 টাকা নিয়ে এসেছি। বর্তমানে আমরা কোথায় এই ভিডিও শেষে পৌঁছাতে পারি, তো সেটা দেখার জন্য অবশ্যই শুরু থেকে শেষ অবধি আর কি আপনাদেরকে ভিডিওটা দেখতে হবে। তো এই রাউন্ডটা আমি মোটামুটি কিছুটা আর কি উইনিং নিয়ে নিয়েছি। এই জায়গায় আমরা 3.4-এ কেস আউটটা নিয়েছিলাম। এই রাউন্ডটা আমরা 2000 টাকা নিয়ে যাব। আর বর্তমানে এই রাউন্ডটা আমরা 2 এর উপরে চেষ্টা করব কেস আউটটা নেওয়ার। যদি তার আগে ফুটে যায় তো ঠিক আছে, তো দেখুন তার আগেই ফুটে গেল। তো এগেন এই রাউন্ডে আমরা 2000 টাকায় যাচ্ছি। আর বর্তমানে আমরা 3টা রাউন্ড খেলেছি, 2টো রাউন্ড আমাদের ফুটে গেছে আর একটা রাউন্ড উইনিং পেয়েছি, সেটাতে 3.4-এ আমরা কেস আউট নিয়েছি। মানে বর্তমানে আমরা অল্প স্বল্প প্রফিটে আছি। এই রাউন্ডটা ফুটে গেল। তো এগেন চলুন আমরা এই জায়গায় কিছুটা টাকা বাড়িয়ে নেবো, 4000 টাকার সাথে যাচ্ছি। আর এটা আমরা 2 এর উপরে ক্যাশ আউট কিন্তু নেব, ঠিক আছে। দেখা যাক কি হয়, 2 আমরা পাই কি না। তো 2 এবং 2 এর উপরে বেসিক্যালি ক্যাশ আউটটা নেওয়ার চেষ্টা করব। আপনিও যদি হতে চান ওয়ান এক্স বেটের ভিআইপি ইউজার, তাহলে সাইন আপ করার সময় আপনারা SHB এই কোড দ্বারা সাইন আপ করুন। এই কোড দ্বারা সাইন আপ করলে ফার্স্ট ডিপোজিটে আপনারা যদি স্পোর্টস খেলতে চান সেখানে 33,000 টাকা বোনাস পাবেন। এছাড়া যদি ক্যাসিনো বা ওয়ান এক্স গেম খেলতে চান 1,40,000 টাকা বোনাস পাবেন। দেখা যাক এই রাউন্ডটা 2 যায় কি না। তো বর্তমানে 2 তো চলে গেছে। এই জায়গায় আমরা ক্যাশ আউট কিন্তু নিয়ে নেব। 9,320 টাকা এই রাউন্ড থেকে পেলাম। তো এগেন এই রাউন্ডে আমরা যাব মোটামুটি এখান থেকে আমরা এগেন 4,000-এর সাথেই যাচ্ছি। আর বর্তমানে আগের রাউন্ডে আমরা 2.33-তে ক্যাশ আউটটা নিয়েছিলাম। তো দেখা যাক এই রাউন্ডে কি হয়। এই রাউন্ডটা ফুটে গেল। এগেন আমরা 4,000-এর সাথেই যাচ্ছি। 4,000-এর রাউন্ড আছে, এটা দেখা যাক। এটাও ফুটে গেল। তো এই জায়গা থেকে এগেন 4,000-এর সাথেই যাব। দুটো ব্যাক টু ব্যাক আমাদের 4,000-এর রাউন্ড ফুটে গেছে। এখন বর্তমানে আমরা কিছুটা লসে আছি। দেখা যাক এই রাউন্ড থেকে লস রিকভার হয় নাকি আবার কিছুটা লসে আমরা, সেটাই আপনাদেরকে দেখতে হবে। তো এই রাউন্ডও আমাদের মোটামুটি রিকভার হলো না, আবার আমরা লসে চলে এলাম। এই রাউন্ডে আমরা 6,000-এর সাথে আছি। আর টার্গেট আমাদের থাকবে মোটামুটি ওই 3-র মতো টার্গেট আমরা কিন্তু নিয়ে চলছি। দেখা যাক 3 হয় কি না। তো এখানে এই গেমগুলোয় কিছু বলা যায় না। এগেন 2,000 বাড়িয়ে নেব আর আমাদের টার্গেট কিন্তু 3ই থাকবে। আমরা এই রাউন্ডে আছি 8,000-এর সাথে। ব্যাক টু ব্যাক আমাদের 4বার লস হয়েছে। 3টে রাউন্ড ছিল 4,000-এর আর একটা রাউন্ড ছিল 6,000-এর। দেখা যাক এই রাউন্ডে কী হয়। আমরা অনেকটা লসে চলে এসেছি। তো এই জায়গার থেকে এই রাউন্ডে আমাদেরকে রিকভারি দিয়ে যায় কি না। তো এগেন 3 গেল না। এই জায়গায় এগেন আমরা বাড়িয়ে নেব আবার। আমরা এই রাউন্ডে 10,000-এর সাথে আছি। আর এই রাউন্ডে আমরা ওই এগেন টার্গেট 3-এ থাকবে। দেখা যাক কি হয়। বর্তমানে অনেকটা লসে চলে এসেছি। এই রাউন্ডটাও ফুটেছে। এগেন এই জায়গার থেকে আমরা 16-র একটা রাউন্ড নিয়েছি। এই 16 রাউন্ডটার থেকে আমাদের টার্গেট 3-এ থাকবে। এগেন ফুটে গেছে। 20 রাউন্ডে যাচ্ছি। এই রাউন্ডে আমাদের 20 আছে। এগেন দেখতে পাচ্ছেন আমাদের অনেকবার লস হয়েছে। 3, 3, 6, 7 ব্যাক টু ব্যাক 7বার লস হয়েছে। আর সেখানে অ্যামাউন্ট কিন্তু আমার খুব বড় বড়ও লাগানো ছিল। তো এই রাউন্ডটাও ফুটলো। তো এই রাউন্ডে আমরা 30-এর সাথে যাচ্ছি। এই রাউন্ড থেকে আমরা 2.32-তে ক্যাশ আউট নিয়েছি। এগেন এই রাউন্ডে আমরা একটু বড় যাব। এই রাউন্ডে আমরা এগেন 30,000-এ যাচ্ছি। তো এই জায়গায় বর্তমানে আমি অনেকটাই লসে আছি, মানে অনেকটাই লসে মোটামুটি আছি আমরা। দেখা যাক এই রাউন্ড থেকে আমাদের কি হয়। এই রাউন্ডও আমরা চেষ্টা করব 2 এর উপরে। তো 2 এর উপরে নিয়েছি, পুরো লস আমরা কিন্তু রিকভার করে নিয়েছি। তো এই জায়গায় এগেন এই রাউন্ডে আমরা 2,000-এর রাউন্ড যাচ্ছি। আর এই রাউন্ডটা আমাদের টার্গেট কিন্তু ওই 2 এর উপরে থাকবে, ঠিক আছে। তো দেখা যাক কী হয়, 2 পাই কি না। তো ক্র্যাশ গেমে বেসিক্যালি খেলতে গেলে আপনাদের অ্যাকাউন্টে একটু বেশি টাকা থাকা প্রয়োজন হয়, তাহলে সেখানে কি হয় আপনারা ইজিলি উইনিং কিন্তু নিতে নিতে পারেন আর কি। দেখুন এই রাউন্ডটা আমি মোটামুটি উইনিং নিয়ে নিয়েছি। এখান থেকে 2.65 আমার ক্যাশ আউটটা হয়েছে। এই রাউন্ডটা মনে হয় না সেরকম বড় যাবে, কারণ অনেকবার ব্যাক টু ব্যাক একটা মানে উইনিং স্টিক চলেছে। দেখা যাক কী হয়। তবুও এখান থেকে আমরা মোটামুটি এই জায়গার থেকে ক্যাশ আউটটা নিয়ে নিচ্ছি। তো আমাদের ক্যাশ আউট হয়ে গেছে। তো যাই হোক, এখান থেকে আমরা 1.18 এর রাউন্ডটা ছিল। তো এই জায়গায় আমরা এই রাউন্ডটা একটু খুব কম অ্যামাউন্টের সাথে যাব। এটা আমরা 900 টাকার রাউন্ড আছি। দেখা যাক কী হয়। 900 টাকার রাউন্ডে ফুটে গেল। কারণ ওই যেটা বললাম আপনাদেরকে আমি, কিছু না কিছু মানে আর কি, যখনই একটা উইনিং স্টিক আসে 1-2বার হলেও লুজিং হয়। আর যখন লুজিং স্টিক চলে তখন কিন্তু বড় বড় লুজিং স্টিকও আমরা দেখতে পাই। তো এভাবে বেসিক্যালি গেমটা চলে। তো আবার এই জায়গার থেকে আমরা ওই 1,000-1,100 টাকার সাথে আছি। তো এই জায়গায় আমরা উইনিং নিয়ে নেবো। একটুর জন্য আমাদের মিস হয়ে গেল। তো যাই হোক, এই রাউন্ডটা আমরা 3100-র সাথে আছি। ব্যাক টু ব্যাক 2বার ফুটেছে, যদিও আগের রাউন্ডটা 3 গিয়েছিল।
সেখানে আমাদের ক্যাশ আউটটা করতে একটু লেট হলো বলেই আমরা সেখানে উইনিংটা পেলাম না। দেখা যাক এই রাউন্ডটা আমরা আছি 3100 সাথে, আর এই রাউন্ড আমরা 2 এর জন্য অপেক্ষা করছিলাম কিন্তু 2 পেলাম না। যাই হোক, এরকমও হতে থাকে। চলুন এই জায়গায় আমরা 5000-এর সাথে যাব, আর টার্গেট আমাদের 2 এর উপরে থাকবে। 2 এর উপরে টার্গেট থাকবে। যদি অনেকটা প্রফিট হয়েছিল সেখানে কিছুটা লসে বর্তমানে আমরা আর কি মানে টপ প্রফিটের থেকে আসি। এই রাউন্ডটা আমাদের চলে গেল। তো দেখা যাক, এই রাউন্ডটা আমরা 7000-এর সাথে যাব, আর এটা আমাদের টার্গেট থাকবে 2.5 এরকম জায়গায় আমাদের টার্গেট থাকবে। দেখা যাক 2.5, এটা তো পেলামই না, মানে আর কি জলদি ফুটে গেল। চলুন এই রাউন্ডে আমরা 10,000-এর সাথে যাব, আর এই রাউন্ডটা আমাদের 2 এর উপরে টার্গেট থাকবে। বর্তমানে আমরা প্রায় মানে আর কি অনেকটা লসে চলে এসেছি। এই রাউন্ডটা যদি আমরা উইনিং না পাই, তো দেখা যাক, গেম এখনও কিছু হতে পারে। এই জায়গায় আমি উইনিং নিলাম, তো এই জায়গার থেকে প্রায় আমরা 10,000 টাকা লাগিয়ে 28,000 টাকা পেয়ে গেলাম। এই জায়গার থেকে দেখতে পাচ্ছেন প্রায় আমি এই জায়গার থেকে 17,000 টাকা উইনিং মোটামুটি পেয়ে গেছি। তো এই জায়গার থেকে চলুন এই রাউন্ডটা আমরা 8,000-এর একটা নিয়ে নেবো, রিস্ক একটু নেওয়া যাক বেশি। এটা আমরা দেখা যাক ক্যাশ আউট কখন নিতে পারি। তো মোটামুটি 2 এর আগেই আমরা ভাবছি নিয়ে নেবো, তো 2 এর আগেই নিয়ে নেওয়া যাক। চলুন এই জায়গায় মোটামুটি দেখতে পাচ্ছেন আমরা প্রায় এই জায়গা থেকে 11,000 টাকা নিয়ে এসেছিলাম, 1,11,000। এই জায়গায় 1,35,000 টাকা আমাদের ব্যালেন্স মোটামুটি হয়ে গেছে। তো চলুন আর বেশি এই জায়গায় নেবো না, আমরা 2,000-এর সাথে এই রাউন্ডটা যাব। আর এখানে আমাদের টার্গেট থাকবে, বেশি বড় টার্গেট আর রাখবো না, ছোটো ছোটো টার্গেট নিয়ে এবার খেলবো। তো ছোট মানে এমনটাও অতটাও ছোটো নেবো না। যাই হোক, 2 এর উপরে বেসিক্যালি আমাদের টার্গেট থাকবেই থাকবে। 2 এর আগেও ক্যাশ আউট নিতে পারে, কিন্তু এভাবে বেসিক্যালি খেলছি। মানে দেখুন, আমি যখন রিস্ক বেশি নিচ্ছি সেখানে আমাদের অনেক বড় বড় লুজিং স্টিক, উইনিং স্টিক এভাবে চলছে। তো প্রতিবারে ডবল করাটা একদম পুরো আর কি বোকামুর কাজ আমার মতে। তো চলুন এটা আমরা 8,000-এর রাউন্ডে যাচ্ছি। এই জায়গায় এখনও বর্তমানে আমরা 10,000 টাকার মতো প্রফিটে আছি। এই রাউন্ডটা আমরা 2 এর উপরে টার্গেট যদিও আমাদের আর কি থাকছে, 2 এর উপরে আমাদের টার্গেট থাকবে। আর এই জায়গায় দেখা যাক কী হয়। হ্যাঁ, 2 পেয়ে গেছি, আমরা টেক উইনিং নিয়ে নেবো। এই জায়গায় এই রাউন্ডটা আমরা প্রায় 8,000 টাকা লাগিয়ে 17,680 টাকা পেলাম। এখান থেকে প্রায় আমাদের 1,39,000 টাকা ব্যালেন্স কিন্তু হয়ে গেছে। এই রাউন্ডটা বলা যাচ্ছে 10-এর উপরে গিয়ে এই রাউন্ডটা ফুটলো। তো চলুন এই রাউন্ডটা এগেন 2,000-এর সাথে যাব। 2,000-এর সাথে এই রাউন্ডটা আমরা যাচ্ছি, আর এখান থেকে আমাদের টার্গেট 2 এর উপরেই থাকবে। তো দেখা যাক কী হয়, 2 পাই কি না দেখা যাক। বর্তমানে এখন তো ভালোই চলছে, দেখা যাক। 2 এর উপরে পেয়ে গেছি। তো এই জায়গা থেকে ব্যালেন্স আপনারা দেখতে পাচ্ছেন, এই জায়গা থেকে 30,000 টাকার মতো প্রফিট কিন্তু করে ফেলেছি। এই রাউন্ডে আমরা 3,000-এর সাথে চলে যাব। 3,000-এর সাথে যাচ্ছি, দেখা যাক আমাদের টার্গেট 2 এর উপরে থাকবে। তো 2 পাই কি না সেটাই দেখার। বর্তমানে 2 পেলাম না, তো 2,000 টাকা বাড়িয়ে নিলাম। এই জায়গার থেকে আমি এটা ওই 2 এর উপরে ক্যাশ আউটের টার্গেট থাকবে 5,000 টাকার সাথে। দেখা যাক বর্তমানে মানে এর আগেরটা তো অনেক জলদি ফুটেছিল, এটাও কোথাও না কোথাও একটু চান্স আছে জলদি ফোটার, কিন্তু মানে একটা উইনিং স্টিক চলছে সেখানে চান্সও একটা থাকে। তো যাই হোক, সেটা হলো না যেরকমটা আমরা ভেবেছিলাম। বর্তমানে আমরা 7,000-এর সাথে আছি, আর এটা আমাদের টার্গেট থাকবে 2.53 এরকম জায়গায় আমরা টেক উইনিং নেওয়ার চেষ্টা করব। বাকি গেলে তবেই আমরা সেই আর কি যেটা ভাবছি সেটা পাবো। তো যাই হোক, এটাও জলদি ফুটে গেছে। তো চলুন এই রাউন্ডটা আমরা ওই 10,000-এর সাথে যাব। 9,000 আর কি লেগেছে, 9,920 টাকা লেগেছে। তো যাই হোক, সেটা ঠিক আছে, এটাও আমাদের টার্গেট 3 থাকবে। তো চলুন ফুটে গেল এগেন। তো চলুন এটা আমরা 14,000-এর সাথে আছি, আর এখানে আমাদের টার্গেট থাকবে 3 আমাদের টার্গেট থাকবে 3। অনেকবার ব্যাক টু ব্যাক লো অর্ডে ফুটেছে, এগেন ফুটে গেল। তো 22-এর সাথে যাব, আর টার্গেট আমাদের কিন্তু 3 থাকবে। দেখা যাক কী হয়। অনেকটা লসে চলে এলাম, আবার প্রফিট হয়েছিল অনেকটাই, কিন্তু লসে আবার চলে এলাম। চলুন এই রাউন্ডটা আমরা 25,000-এর সাথে আছি, আর এই রাউন্ডটা আমাদের দেখা যাক কী হয়। 2 এর উপরে টার্গেট রাখবো, 2 এর উপরে। অনেকটা লসে চলে এসেছি, 2 এর উপরে আমরা টার্গেট নেব, 2 এর উপরে, 2 এর উপরে। তো চলুন, আমি এই জায়গা থেকে রাউন্ডটা অনেক বড় ছিলাম, 25,000 টাকা নিয়েছিলাম, এবং একটা রাউন্ড থেকে আমি প্রায় 85,842 টাকা তুলে নিয়েছি। এই জায়গায় আমাদের প্রফিট প্রায় 40,000-এর কাছে পৌঁছে গেছে। 8,000-এর সাথে যাব, আর টার্গেট আমাদের 2 এর উপরে থাকবে, 2 এর উপরে আমাদের টার্গেট থাকবে। তাহলে আমাদের মোটামুটি একটা 50,000-এর রাউন্ডের কাছাকাছি আমরা একটা পৌঁছে যাবো উইনিংয়ে। দেখা যাক, এই রাউন্ডটা বড় অ্যামাউন্টের সাথে আছি 8,000, যদিও আগের রাউন্ডটা 25,000-এর ছিল, সেটার থেকে তো অনেক ছোটোই বটে। এই জায়গায় উইনিংটা আমরা নিয়ে নেবো। তো দেখতে পাচ্ছেন এই জায়গার থেকে আমি ইজিলি 1,55,000 টাকায় পৌঁছে গেছি। এই রাউন্ডটা আমরা 2,000-এর সাথে আছি, আর বর্তমানে এই রাউন্ডটা আমাদের টার্গেট বেশি বড় নেব না, ছোটো মোটো টার্গেট নিয়ে বেরিয়ে যাব।
তো এখানে আমরা বেরিয়ে যাচ্ছি, কারণ এই ভিডিওতে আমি আর রিস্ক নিতে চাইছি না। দেখুন এখানে জলদি ফুটেও ছিল। তো যাই হোক, বর্তমানে আমি নিয়েছিলাম 1,11,000 টাকা, বর্তমানে আমি ব্যালেন্স নিয়ে যাচ্ছি 1,56,000 টাকা। তো ভালো মতো এই ভিডিওতে আমাদের প্রফিট হয়ে গেছে, আর আজকের দিনেও আমাদের ভালো মতো প্রফিট হয়ে গেছে। তো এই ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।